হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৃষ্টি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেন আমিও খুব ভালো আছি। সো চলে আসলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ না করে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন ঝটপট করে বেরিয়ে গেছি। তো এখন বাসে উঠবো আমরা। আমার রেডি হয়ে গেছে, আমার দিদি এখন রেডি হয়নি। তো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করে দেবো। বন্ধুরা দেখো, আমরা কিন্তু বাস থেকে নেবে ফাইনালি কিন্তু আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো মামার বাড়ি যাওয়ার আগে কিন্তু আমরা নতুন রাস্তা থেকে আমরা টোটো ধরেছিলাম, টোটো স্ট্যান্ড থেকে। তো তারপরে দেখো, এই যে এটা হচ্ছে ট্রেন রাস্তা। তো এই ট্রেন রাস্তাটা পেরিয়ে তারপরে এক ঘন্টা পরে কিন্তু আমার মামার বাড়ির রাস্তা। তো তারপরে আবারও ভিতর থেকে একটু হাঁটতে হবে। তো জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে, তো মোটামুটি ভালো লেগেছে। দেন তারপরে দেখো আমরা পৌঁছে গেছি। আর না, ভিডিও করা হয়নি, রাস্তাটা না এত খারাপ কি বলবো তোমাদের। তো তারপরে দেখো, এখানে আমি একটু ব্লগ করছিলাম, কারণ মুখে কিছু ভয়েস দিতে পারিনি। বাট চারিদিকে না একটু গান চলছিল, ওই জন্যই আমি কোনো ভয়েস দিতে পারিনি। তো মোটামুটি আমার মামাদের বাড়িতে যে রাস্তাটা ঢুকতে যে পরিবেশটা খুবই সুন্দর, খুবই চারিদিকে পুকুর আছে, সব কিছুই আছে। মোটামুটি আমাদের মতনই ওরকম, আমাদের যেরকমটাই সেরকমই। ভাই আমরা গ্রামের মেয়ে, একটু তো ঘাসপালা থাকবেই। তো তারপরে দেখো ফাইনালি কিন্তু আমরা মামাবাড়ির রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো তোমরা এই সময় কারা ঘুরতে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এসেই দেখো, এখানে আমার ফেভারেট চিংড়ি মাছের বড়া করছিলাম আমরা। তো আমার মামি একটু কাকদ্বীপে গেছিলো, ওই জন্যই কিন্তু এখানে আমি, বর্ষা আর আমার বোন মিলে কিন্তু আমরা বেরিয়েছি। তো বিকেলবেলা একটু ঘুরু করতে গিয়েছিলাম। তো এখানে আমার দিদি প্লাগ করছিল। তো তারপরে দেখো, এ সাইডে ছিলাম, উল্টো দিকে ছিলাম আমি, ওই যে দেখো আয়নায় আমাকে দেখা যাচ্ছে, আর এই সাইডে ছিল আমার বোন। তো তারপরে দেখো রাত্রিবেলায় এসে রাত্রিবেলায় এসে কিন্তু আমরা ঘুগনি মুড়ি খেয়েছিলাম। তো তারপরে দেখো, এই ছোট্ট কিউট মেয়েটা কীভাবে তোমাদের সঙ্গে কথা বলছিল, কিন্তু কথাগুলো কিন্তু আমি গান এত পরিমাণে বাজছিলো, কি বলবো, যে আমি একটুও ভয়েস দিয়ে বাধ্যতা আমাকে বাড়িতে এসে ভয়েস দিতে হয়েছে। একটু আমি মুখে কোনো কথাই বলতে পারিনি, কোনো ব্লগই ঠিকঠাক মতন করতে পারছিলাম, খুবই অসুবিধা হয়েছিল। আর ওইখানে না একটা জিনিসই খুবই বিরক্তকর, যে জিও নেটওয়ার্ক একটুও খারাপ, একটুও ভালো না, একটুও না, শুধু সেখানটা এয়ারটেলটা ভালোই চলে। গাইস দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার মামার বাড়িতে দুটো লঙ্কা গাছ আছে। এত পরিমাণে লঙ্কা, কি নজর দিও না, আর কিন্তু লঙ্কা হবে না। তো তারপরে দেখো, রাত্রেবেলায় কিন্তু আমরা চপ, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা ছিল এখানটায়, আর সর্ষের তেল, নুন দিয়ে, আর সস দিয়ে ভালো করে মুড়ি মেখে রাত্রেবেলায় আমরা তিনজন খেয়েছিলাম। তো তারপরের দিন সকালবেলায় আমার ওই ছোটো পুচকুটার বার্থডে ছিল, ওই জন্য আমার দিদি মন্দিরে যাবে পুজো দিতে। তো ওই জন্য চুলটা ভিজিয়েছিল, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভালো মতন করে শুকিয়ে দিচ্ছিলাম আমি। তো তারপরে দেখো, এখানে ফার্স্ট টাইম আমি, গাইস কি বলবো, আমার এত খুব 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 আনন্দ লাগছে যে আমি কিছু কি বলবো, আর যে পায়েসটা আমি এই প্রথমবার নিজের হাতে রান্না করেছি, আর খুবই নাকি সুন্দর হয়েছে। আর এই বাচ্চারা দেখো চারিদিকে বেলুন ফুলাতে গিয়ে এখানে একজন ঝুলছে, সেখানে একজন ঝুলছে, এপাশে একজন ঝুলছে। তো সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছিলো যে আজকের আমি যেদিনকারে বার্থডে ছিল সেদিনকার লুচিটা আমার মাম্মি আর আমার দিদি বোন মিলে করেছিল, আর পায়েসটা আমি করেছিলাম। তো তারপরের দিন কিন্তু ঘরে দেখো আমি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম, আর সিম্পল সেজেছি, শুধু একটা জিন্স আর এই টপটা পরেছিলাম, আর একটু বেনুনি করেছিলাম, কারণ বাসে গেলে না একটু চুল টুল কীরকম মুড়ে ফুড়ে এই হয়ে যায়। আর তারপরে দেখো, এখানে আমার দিদি আর আমার বোন কিন্তু হাঁটছে, আর ও আমাদের সঙ্গে গিয়েছিলো ব্যাংকে, আমাদের সঙ্গে যাবে না। তো দেখো, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেন সাবস্ক্রাইব করে দিও। তো ওই পাশে দেখো, এই বিকেলবেলা না সূর্য উদয় হলে খুবই ভালো লাগে। তোমরা সাবস্ক্রাইব করো, আমি বাড়িতে যাই।